বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি পুরুষোত্তম সিলবাগান নামে একটি স্টুডিওতে। হয়তো অনেকেই জানো না বা অনেকেই জানো, এটা হচ্ছে হাওড়া জেলার যে শঙ্কর মঠ আছে রামরাজতলা স্টেশনের একদম পাশে। তো এখানেই একটি স্টুডিওতে আমি এসেছি আজকে। আর এখানে তৈরি করা যে সমস্ত সরস্বতী ঠাকুর সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই মুহূর্তে মাটির কাজ চলছে, এরপর হবে রঙের কাজ। তো এই মুহূর্তে যেটুকু কাজ চলছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। প্রথমে ঢুকেই দেখো একটা ঠাকুর দেখাই তোমাদের, খুবই সুন্দর, একটা বেশ বড় আছে ঠাকুরটা। আর দেখো শিল্পীর হাতের কাজ জাস্ট অসাধারণ, খুবই সুন্দর। দেখতেই পাচ্ছ মাটির কাজ শুধুমাত্র হয়েছে, কাপড়ের যে ভাঁজগুলো সেগুলো মাটি দিয়ে করা হয়েছে এবং ঠাকুরের যে গয়নাগুলো হচ্ছে সেগুলোও মাটি দিয়ে করা হয়েছে। দেখো খুবই সুন্দর, আর চুলটাও খুব সুন্দর লাগছে। দেখতে থাকো, পরপর ঠাকুরগুলো খুবই সুন্দর। এই দেখো দুদিকে দুটো হাঁস রয়েছে, দেখতে পাচ্ছ হাঁসের পাখনাগুলো খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে। এরপরে দেখো আরো একটা খুব সুন্দর ঠাকুর তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ ঠাকুরের পেছনে চালচিত্রটা দেখো, পদ্ম ফুলের পাপড়ি এবং তার পাশ দিয়ে দুটো কুঁড়ি রয়েছে। দেখতে জাস্ট অসাধারণ লাগছে ঠাকুরটা। আর এই ঠাকুরটা যখন রং হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তখন তো দেখতে আরো সুন্দর হবে। দেখো খুব সুন্দর লাগছে ঠাকুরটা, দেখতে পাচ্ছ। এরপর রয়েছে আরো একটি ঠাকুর। দেখো পরপর এই ঠাকুরগুলো প্রত্যেকটাই বড় বড়। এই দেখো পেছন দিকে চালচিত্রর কাজটা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর। তোমাদেরকে একটু দেখাই। দেখো ঠাকুরের গায়ে যে গয়নাগুলো পরানো হয়েছে সেগুলো মাটি দিয়ে কাজ করা হয়েছে। আর এই দেখো চালচিত্রর কারুকার্যগুলো দেখতে পাচ্ছ, জাস্ট অসাধারণ লাগছে। এরপর রয়েছে কয়েকটা একটু ছোট ঠাকুর। দেখো এই ছোট ঠাকুরগুলোর চালচিত্রগুলো খুব সুন্দর করে করা হয়েছে। দেখতে পাচ্ছ ঠাকুরগুলো বসে আছে, কিন্তু আলাদা আলাদা স্টাইলে বসে আছে, প্রত্যেকটা আলাদা আলাদা রকম দেখতে, এবং চালচিত্রর কারুকার্যগুলো আলাদা আলাদা রকম। এখনো অনেকটা কাজ বাকি আছে, আর মাত্র হাতে 1 সপ্তাহ রয়েছে। তো তার মধ্যেই শিল্পী দাদারা কাজ কমপ্লিট করে ফেলবে। তো তোমরা দেখতে থাকো, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কারা কারা হাওড়া থেকে দেখছো, আর তোমাদের কোন ঠাকুরগুলো সবচেয়ে ভালো লাগছে সেগুলো আমাকে কমেন্ট করে জানিও। এই দেখো এখানে একজন দাদা কালার করছে, আর তারই পাশে রয়েছে একটা লক্ষ্মী গণেশ ঠাকুর তৈরি হচ্ছিল, তো দেখতে পাচ্ছ। আর এই ঠাকুরটা দেখো কালার করছেন উনি। এইভাবে পরপর প্রত্যেকটাই কালার করা শুরু হয়ে যাবে। আর এই দেখো এই পাশে একটু ছোট ছোট ঠাকুর রয়েছে যেগুলো বসে আছে, মা সরস্বতী বসে আছে, প্রত্যেকটা একই রকম টাইপের দেখতে। আর এগুলো কিন্তু বায়না দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ঠাকুরগুলোর পেছনে চিট আটকানো আছে। আর এই দেখো পরপর আর কিছু ঠাকুর দেখাই তোমাদের, যেগুলো আর একটু বড় সাইজের, কিন্তু এগুলো বসে আছে। এই দেখো প্রত্যেকটা ঠাকুর দেখো, জাস্ট অসাধারণ লাগছে। যখন রঙের কাজ কমপ্লিট হয়ে যাবে তখন তো দেখতে আরো সুন্দর লাগবে, বুঝতেই পারা যাচ্ছে এখনই যদি এতটা সুন্দর লাগে। কুমোরটুলি বললেই আমাদের মনে পড়ে উত্তর কলকাতার কথা, কিন্তু আমাদের হাওড়া জেলাতেও এরকম অজানা অনেক যেখানে কুমোরপাড়া রয়েছে, যেখানে ঠাকুর তৈরি হয়। তো দেখতে পাচ্ছ ওই শিল্পীদেরও হাতের কাজ খুবই সুন্দর। তো আমি চেষ্টা করলাম আরও একজন শিল্পী দাদা কিছু হাতের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করার, তাই দেখাচ্ছি। এই দেখো এখানে একটা ঠাকুর দাঁড় করানো ছিল, এটা খুবই সুন্দর লাগছিল। এই দেখো এই সাইডেও রয়েছে কিছু ঠাকুর। এই স্টুডিওতে মোটামুটি 150টার মতো ঠাকুর রয়েছে। তো তোমরা যদি আসো পরে সরস্বতী পুজোর দিন বা আগে, তো তখনও তোমরা এখান থেকে ঠাকুর কিনে নিয়ে যেতে পারবে। আর যদি কেউ অর্ডার দেওয়ার থাকে তো আগে থেকে অর্ডার দিয়ে যেতে পারো। এই দেখো পরপর এই ঠাকুরটাও খুব সুন্দর।
এই ঠাকুরটাও মাটি দিয়ে শাড়ি কাজ করা হয়েছে। আর যেগুলো এখনো পর্যন্ত মাটি শুধুমাত্র এমনি ঠাকুরগুলোই করা হয়েছে, সেগুলো কিন্তু অরিজিনাল শাড়ি পরানো হবে। এই দেখো এই ঠাকুরগুলোতে এখনো চুল হবে, শাড়ি হবে, যেগুলো আসল বসানো হবে। এই দেখো এখানে একজন কাজ করছেন দাদা। দেখতে থাকো, প্রত্যেকটা ঠাকুরই খুবই সুন্দর। এখানে কথা বলে জানলাম বড় বড় ঠাকুরগুলো মোটামুটি 10-12 হাজার টাকা এবং ছোট ঠাকুরগুলো 1700-1800 এর মধ্যে তোমরা পেয়ে যাবে। দেখো পরপর তোমাদের সমস্ত ঠাকুরগুলোই দেখাচ্ছি। ভিডিওটা কেমন লাগছে এবং ঠাকুরগুলো কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, তো খুবই ভালো লাগবে। এখানে দেখো শিল্পী দাদা কাজ করছেন, তুলি দিয়ে যে এখন মাটির উপরে একটা প্রলেপ দিচ্ছেন। এখানে ওনাদের কাজ চলছিল, তাই একটা মোটর চলছিল, সেই জন্য একটু আওয়াজ একটা আসছে, বুঝতেই পারছো। আমি যতটা পারছি চেষ্টা করছি তোমাদের ভিডিওটা দেওয়ার। এই সাইডে দেখো ঠাকুরগুলো। আর ওনাদের এছাড়াও দুর্গা, কালী সমস্ত ঠাকুরই তৈরি করা হয়। শঙ্কর পাল। এখানে আমাদের একটা জন্মগত ব্যবসা, আমার মা ঠাকুরদাও করছে। এখানে আসলে আপনার রামরাজতলা স্টেশনের পাশে শঙ্কর মঠ। হ্যাঁ, রামরাজতলা স্টেশনের পাশে শঙ্কর মঠের মধ্যে তো শঙ্কর মঠ মন্দির যেটা আছে, মন্দিরের এরিয়ার মধ্যেই আমার কাজ। শঙ্কর পাল বললেন, সব রকম কাজই হয়। মোটামুটি আমরা মানে সম্পূর্ণ মানে এখানে যদি ঠাকুর কমপ্লিট হয়ে যায় কবে এলে মানে দেখতে পাবো? এই তো 14 তারিখে পুজো তো, 11-12 তারিখে এলে সব ঠাকুর কমপ্লিট পেয়ে যাবে। আচ্ছা, ওই দিন যদি কেউ এসে নিতে সেটাও নিতে পারবে তো? হ্যাঁ, নিতে পারবে। ঠিক আছে। আর মোটামুটি কি মানে কত দাম থেকে শুরু আপনাদের ঠাকুর? 2000 টাকা থেকে আরম্ভ, উপরে সাজগোজ, এই সমস্ত কিছু সাজগোজ বড় ঠাকুরগুলো আছে ওইগুলো? আচ্ছা, একদম ওটা থেকে শুরু আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা দেখতেই পেলে, দাদা বলে দিল এখানে কিভাবে আসবে আর কত কি দাম আছে ঠাকুরের, কিরকম কি ঠাকুর, সমস্ত কিছুই ডিটেলসে বলা হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও সকলের সঙ্গে। এই জায়গাটায় দেখো কিছু ছোট ছোট ঠাকুর রয়েছে, তার মধ্যে এই ঠাকুরটা আমার ভীষণ ভালো লাগছিল, তাই তোমাদের একটু জুম করে দেখালাম। দেখতেই পাচ্ছ এই সাইজের প্রচুর ঠাকুর তোমরা এখানে এলে পেয়ে যাবে। এই দেখো পরপর রাখা রয়েছে। এইখানটাতেও কিছু ছোট সাইজের দাঁড়ানো ঠাকুর রয়েছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি আর ভিডিওটা দেখতে থাকো। প্রায় সব ঠাকুরই তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, আর তো ভিডিওটা এখানেই শেষ করছি।
আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে খুব ভালো থেকো।